সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আলোচনা করব তামিলের 10টা ক্রস ওভার ওয়ার্ল্ড ওয়াইড এর সম্পর্কে। তো এত কথা বাদ, ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 10-এ আছে হলো মহাবীরান সিনেমা অ্যানিমেশন ধারা। এই মুভি 2025 সালে রিলিজ হয়েছে। এর ক্রস ওভার বক্স অফিস কালেকশন 325 কোটি টাকা। খুব সুন্দর অ্যানিমেশন ধারা, হিন্দু ধর্মের আধারিত এই মুভিটার প্লট বা এর যে ধারাবাহিকতা, স্ক্রিন পেলে খুবই সুন্দর, মনোমুগ্ধকর ছিল। সো নাম্বার 9 হলো আমারান। এটা শিবা কার্তিক, সাইফ পল্লবীর মুভি। খুবই মানে আর্মি জনরের যে মুভি আছে, সে আর্মি জনরের মুভি থেকে এটা একটা ভালো একটা পজিটিভ ভাইব প্লাস পয়েন্ট। এর যে ইমোশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলিয়ে মুভিটার বক্স অফিস কালেকশন 335 কোটি টাকা। 2025 সালে রিলিজ এই মুভিটা 2024 সালের একটা ভালো একটা ক্রস ওভার বক্স অফিস কালেকশন করেছে। এর টার্ন ওভার ক্ষেত্রে যে প্লটটা সে ছিল, প্লটটার কারণে এই মুভিটার একটা ভালো একটা বক্স অফিস কালেকশন দেখা গিয়েছে। নাম্বার 8 আছে পনিয়ান সেলভার পার্ট 2। এটা চিয়ং বিক্রম, ঐশ্বরিয়া রায়ের পনিয়ান সেলভার ফার্স্ট পার্টের যে আখের যে শেষের যে ইচ্ছা ছিল, এই কারণে এটার হাইপ ক্রিয়েট করার কারণে এটা একটা ভালো একটা বক্স অফিস কালেকশন আমরা দেখতে পেরেছি। এর বক্স অফিস কালেকশন হলো গ্রস ওভার 345 কোটি টাকা। 2023 সালে রিলিজ প্রাপ্ত এই মুভি আগের দশকের যে রাজা রাজা এই বিষয় ধারাই একটা প্লট থেকে এই মুভিটা গঠিত করা হয়েছে। মুভিটার প্লটটা খুবই সুন্দর ছিল, প্রেজেন্টেশন ভালো ছিল, ডিরেক্টর এখানে সেরকম একটা স্ক্রিন প্লে দেখাতে পেরেছে। এই কারণে এই মুভির বক্স অফিস কালেকশনও খুবই ভালো হয়েছে। সো নাম্বার 7 হলো বিক্রম। বিক্রম মুভির বিজয় সেতুপতি, ফাহাদ ফাসিল, তারপরে তামিলের সবচেয়ে পুরাতন এবং এখনও ভালো একটা নায়কের কোলাপ ক্যারেক্টার করে আমাদের কামাল হাসান। এই মুভিটার যে প্লট, স্ক্রিন প্লে, লোকেশ কানাগরাজ খুব সুন্দরভাবে এটাকে প্রেজেন্টেশন দিয়েছে। প্রেজেন্টেশনের কারণেই খুবই সাধারণ কিছু শর্ট সেটাকে যেভাবে ক্রিয়েট করছে, এই কারণে মুভির যে প্লটটাও সেটা খুবই সুন্দর ছিল, ড্রাগস রিলেটেড। এই মুভির বক্স অফিস কালেকশন হলো 500 কোটি টাকা। তো নাম্বার 6 আসে বিজয় থালাপতির আখের মুভি, যাকে বলে যে সে তো পলিটিশিয়ানের ইতে চলে গিয়েছে, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। এই মুভির প্লট ভালো, খারাপ না। এআই জেনারেটেড করে অনেক কিছুই সেটা গঠিত করেছে বিজয় সেতু। বিজয় থালাপতি এখানে যে ক্যারেক্টারটা ফলো আপ করেছে খুবই সুন্দরভাবে, এবং স্ক্রিন পেলে প্রেজেন্টেশনটা নিয়ে একটু বিতর্ক আছে। তার পরবর্তীতে এটা বিজয় থালাপতির শেষ মুভি হিসেবে এটার একটা ভালো একটা বক্স অফিস কালেকশন দেখা গিয়েছে। এর বক্স অফিস কালেকশন 520 কোটি টাকা। সো নাম্বার 5-এ আসি। নাম্বার 5-এ হলো পোনিয়ান সিলভার পার্ট 1। পোনিয়ান সিলভার পার্ট 1 একটা সুন্দর একটা ভালো একটা বক্স অফিস কালেকশন বা এর কাহিনী যে রিলেটেড যে জিনিসটা ছিল, এটা প্রথমত খুবই সুন্দর ছিল। চিয়ং বিক্রম, ঐশ্বরিয়া রায়। এটার পার্ট 2 যেটা আমাদের 8 নম্বরে, 7 নম্বরে অবস্থিত আছে। এই মুভির যে প্লট, সেই আগের আপনার আগেরকার যুগের রাজা এই রিলেটেড তারা একটা মুভি, খুব সুন্দর ছিল মুভিটা। সো নাম্বার 5-এ আসছি। নাম্বার 5 হলো কুলি। রিসেন্ট সময় এই মুভিটা কুলি যে হাইপ ছিল, এটা সেরকমভাবে করতে পারেনি। সবচেয়ে বেশি হাইপের এটা ছিল লোকেশ কানাগরাজ এবং রজনীকান্তের ইনক্লুডেড হয়ে একটা মুভি, কিন্তু এটা ফ্যান ওয়ার বা ফ্যান পেজ মুভি অনুযায়ী করেছে। তবু এটার কাহিনী প্লট ভালো ছিল, খারাপ না, মোটামুটি ছিল। কিন্তু এটা নিয়ে খুবই বিতর্ক আছে। ওয়ার টুর সঙ্গে এটার ক্লাশ হওয়ার কারণে এটার বক্স অফিসে একটু এফেক্টস পড়ছে, কিন্তু এর বক্স অফিস কালেকশন 675 কোটি টাকা। সো নাম্বার 3-এ আসি। নাম্বার 3 সেই লোকেশ কানাগরাজ এই বিজয় থালাপতির সাথে মুভি লিও। লিও যে স্ক্রিন প্লে প্রথম পার্ট বা হাফ এন আওয়ারের যে স্ক্রিন প্লে ছিল, সেটা নিয়ে খুব সুন্দর বা খুবই চমৎকার এর একটা হাইপ ছিল, বা সেরকমভাবে একটা প্লট ছাড়া দেখাতে পেরেছিল। কিন্তু এর সেকেন্ড টাইমের যে স্ক্রিন প্লেটা ছিল, যেটা হাফ এন আওয়ারের পর, ইন্টারভেলের পর, সেটা স্ক্রিন প্লেটা একটু স্লো হয়ে গিয়েছিল দেখে এটার বক্স অফিস কালেকশনের এতে কোনো ইফেক্টস পড়ে নাই, কারণ এটার বক্স অফিস কালেকশন মূলত বিজয় থালাপতি এবং লোকেশ কানাগরাজ এদের ইনক্লুডিভ ধারা এটার বক্স অফিস কালেকশন খুবই ভালো হয়েছিল। এর বক্স অফিস কালেকশন হলো 700 কোটি টাকা। তার পরবর্তীতে নাম্বার 2 আসি। নাম্বার 2 হলো জেইলার। যে মুভিটার যে মজা কাকে বলে, কত প্রকার কি 2023 সালে আমি যখন এই মুভিটা দেখেছিলাম, এই মুভির যে প্লট বা কোনো জিনিসটা অড লাগে নাই। কারণ হলো এখানে যে রজনীকান্তের যে বয়স বা এজ গ্যাপ, যেরকম রজনীকান্তের আগে আপনার একটা 30 বছর বা 30 বছরের সঙ্গে একটা প্রেম অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা এখানে ছিল না। এইখানে একটা প্লটটাই র লেগেছে। এই বক্স অফিস কালেকশন হলো 720 কোটি টাকা।
তারপরে দুটিতে নাম্বার 2 আসে। নাম্বার 2 ও রজনীকান্তের নাম্বার 1 সরি নাম্বার 1 এ হলো 2.0 রজনীকান্তের বক্স অফিস কালেকশন 2018 সালেই এটা যে বক্স অফিস কালেকশন ছিল এখন পর্যন্ত সেই রেকর্ডটা এখনো ভাঙতে পারেনি। এর বক্স অফিস কালেকশন হলো 800 কোটি টাকা। এখন আমি এখানে আরেকটা কথা বলতে, তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।